আসসালামু আলাইকুম। আমার হাতে একটা অ্যানালগ ঘড়ি দেখা যাচ্ছে। তো এখন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাইয়া, আমরা এখন কিছু স্মার্ট ওয়াচ দেখতে পাই, স্মার্ট ডিভাইস দেখতে পাই, ইভেন আমাদের যেই সবসময় আমাদের সাথে থাকে মোবাইল ফোন, এখানে কিছু স্মার্ট অ্যাপ চলে আসছে। সেগুলোতে দেখতে পাই যে আমরা হার্ট রেট দেখি, ইভেন স্যাচুরেশন দেখা যাচ্ছে, কিছু কিছু আবার আমাদের পালস, আমাদের এখানে ব্লাড প্রেশার পর্যন্ত দেখাচ্ছে। তো এখন এই জিনিসগুলো আসলে কতটা অ্যাকুরেট, বা এই জিনিসগুলো আসলে হেল্প করে কিনা। তো এটা আসলে খুব মজার প্রশ্ন বা ইন্টারেস্টিং প্রশ্ন, যে আমার এই যে স্মার্ট ডিভাইসগুলো আছে এগুলো আমাকে হেল্প করে কিনা। প্রথম কথা, এই যে ডিভাইসগুলো আছে তারা একটা সিস্টেম দিয়ে রান করে, বাট এটা আমরা যে প্রক্রিয়ায় যা বা যেই মেডিকেল সিস্টেমে, যে ক্লিনিক্যাল ফরম্যাটে পালস, ব্লাড প্রেশার বা স্যাচুরেশন দেখি, সেটার সাথে পুরোপুরি মিলবে না। এটা খুবই স্বাভাবিক, আপনিও বোঝার কথা। কিন্তু অনেক ক্ষেত্রেই এইখানে যে রেটগুলো দেখায় বা যে প্যারামিটারগুলো দেখায়, যদি সেটা অথেন্টিক ডিভাইস হয় বা ভালো হয়, সেক্ষেত্রে অনেক সময় আপনাকে একটা সিগন্যাল দিতে পারে। দেখা যাচ্ছে আপনার হয়তো পালস রেটটা অনেক হাই দেখাচ্ছে, অথবা আপনার অন্য কোনো প্যারামিটার খুব কম দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি সচেতন হতে পারেন, তবে প্যানিকড হওয়া যাবে না। আপনার যদি কখনো স্মার্ট যে ডিভাইসগুলো আছে সেগুলো যদি আপনি ব্যবহার করেন, সেটাকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন, তবে এটা নিয়ে প্যানিকড হওয়া যাবে না, বা বারবার কিছুক্ষণ পরপর চেক করার মতো কোনো বিষয় না। আমরা কি, ধরেন আপনি দিনে আমার ভিডিওটা এখন দেখছেন, আপনি কি প্রতিদিন গিয়ে ডক্টরের কাছে বলেন যে আমার পালসটা দেখে দেন, আমার ব্লাড প্রেশারটা দেখে দেন, আমার স্যাচুরেশনটা দেখে দেন? বলেন না তো। তাহলে এটা তো দিনে 100 বার চেক করার মতো বিষয় না, ঠিক আছে? এটা আমরা মাঝে মাঝে একটু রেগুলার চেক আপ যদি সম্ভব হয় করব, যদি ফলো আপ সুযোগ থাকে করব। আর ডিভাইস যদি থাকে সেটা আমরা অ্যাভেল করতে তো সমস্যা নেই। বাট এখানে যে ডাটাগুলো থাকে সেগুলো পুরোপুরি আপনার যে নর্মাল প্যারামিটার বা বডির যে নর্মাল স্ট্যাটাস সেটার সাথে নাও মিলতে পারে। সুতরাং এই প্যারামিটারগুলো দেখে আসলে প্যানিকও হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, কিন্তু আপনি সতর্ক থাকবেন। এই হলো আমাদের আলোচনার বিষয়। তো সেজন্য আমরা স্মার্ট হচ্ছি, স্মার্ট ডিভাইস, স্মার্ট অ্যাপ, এটা সেটা অনেক কিছু আসবে, আমরা সেগুলো আমাদের মতো করে অ্যাভেল করব। কিন্তু সেগুলা কখনোই আমাদের যে ক্লিনিক্যাল নলেজ, ক্লিনিক্যাল যে এক্সামিনেশন, সেগুলোর বিকল্প না। ঠিক আছে? থ্যাংক ইউ।